করছেনটা কি? জোর করে ঢুকাবে নাকি? ঢুকছে না সেটা আপনি দেখতে পাচ্ছেন না? ছেড়ে দিন বলছি, আমি ব্যথা পাচ্ছি। ছেড়ে দিব মানে? তুমি কি ভুলে গেলে আজ আমাদের বাসর রাত? আমি তো ঢুকাবই। আপনি কি চোখে কম দেখেন নাকি রাত কানা? দেখতে পাচ্ছেন না ছোট তাই ঢুকতে চাইছেন না? এখন ছোট বলে কি আমি ঢুকাবো না? একটু ধৈর্য ধরো, চাপ দিয়ে ধরলেই ঢুকে যাবে। চাপ দিয়ে ধরবেন মানে? এই একদম চেপে ধরবেন না। ব্যথা পাচ্ছি তো, তবু আপনি চেপে ধরলেন। সাথী, এত শক্ত কেন? আমার জানা মতে মেয়েদেরটা খুব নরম থাকে, কিন্তু তোমার এত শক্ত কেন? ওই আপনি বলতে চাইছেন কি? হ্যাঁ, শক্ত আর নরম মানে? সত্যি করে বলুন তো, এর আগে আপনি আর কতজন মেয়েকে চেপে ধরে ঢুকিয়েছেন? সি 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 সাথী, তুমি এসব কি বলছো? আমি এর আগে কোনো মেয়েকে ঢুকাতে যাব কেন? তবে হ্যাঁ, ঢুকিয়েছিল আমার চাচাতো বোন মুনাকে। কি? হায় আল্লাহ গো, আমার স্বপ্ন বাসর রাতে কয় কি সে নাকি আমার আগেও অন্য মেয়েকে। ছি 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 ছি। ও আব্বা গো, কোথায় তুমি? এসে তোমার মেয়েকে নিয়ে যাও। তুমি আমাকে এক কার সাথে বিয়ে দিয়েছো? তোমার জামাই বেটা একদম সুবিধার না। এই চুপ করবে তুমি? কি সব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ তখন থেকে? আর চিৎকার করছো কেন? সবাইকে শোনাতে চাইছো তোমার বর তোমার সাথে বাসর রাতে কি কি করছে? কাছে আসো আমার, দেখি ঢোকানো এখনো বাকি আছে। এই একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আর আপনাকে ঢোকাতেও হবে না। এর আগে আপনি যাকে ঢুকিয়েছিলেন তার কাছে যান, আমার কাছে আসার কোনো দরকার নেই। সাথী, তুমি কিন্তু সামান্য ব্যাপারটাকে ঘোলাটে করে ফেলছো। এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে বলে দিলাম। বলেই আমি বাকিগুলো ঢুকিয়ে দিলাম সাথীর হাতে। আপনি একটা শয়তান, সেই জোর করে ঢুকিয়ে ছাড়লেন। ওই মিয়া, আপনি আমার জন্য চুড়ি কেনার আগে আমার হাতের মাপ নিয়ে যাবেন না? কতগুলো ছোট চুড়ি কিনে নিয়ে এসে আমার হাতে জোর করে ঢুকিয়ে দিল। ভালো করে দেখুন, আপনি আমার হাত চেপে ধরাতে কতটা লাল হয়ে গেছে। বদমাইশ লোক একটা। সরি সাথী, আমি কি আর জানতাম তোমার হাত এত শক্ত হবে? তাহলে আরো এক সাইজ বড় নিয়ে আসতাম। জানো, আমার খুব শখ ছিল বাসর রাতে বউয়ের হাতে নিজে রেশমি চুড়ি পরিয়ে দিব। সে শখটাও পূরণ হলো। এবার বলেন, আপনার চাচাতো বোন মোনার হাতে কেন চুড়ি পরিয়েছিলেন? সে তো আপনার আপন বোন না, তাহলে কেন পরিয়েছিলেন? সাথী, তোমার মাথা ঠিক আছে তো? মুন আমার মায়ের পেটের বোন না ঠিকই, কিন্তু মুনা আমার আর ভাইয়ার কাছে আপন বোনই। মুনা হলো আমাদের দুই ভাইয়ের কলিজার টুকরো বোন। আর শোনো মুনা, তোমাকে পছন্দ করেছে বলে তোমাকে আমি বিয়ে করেছি। মুনা তোমাকে পছন্দ না করলে কোনোদিন বিয়ে করতাম না। কেন কেন? মোনা আপনাদের দুই ভাইয়ের কাছে এত ইম্পর্টেন্ট কেন? সাথী প্রশ্ন করার সাথে সাথে দরজায় নক পড়ল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজার সামনে মোনা হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ভাইয়া, তুই কি দরজার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে ভেতরে যেতে দিবি? তার আগে বল, তোর হাতে খাবারের প্লেট কেন? তুই আগে সর, তোকে কৈফত আমি দিব না। তুই তো এক পেট গিলে এসেছিস, আমার ভাবিটা যে না খেয়ে আছে সেই খেয়াল কি তোর আছে? ওই, তুই কি সব ভাষায় কথা বলছিস? দিন দিন তুই উচ্ছন্নে যাচ্ছিস। তোর লেকচার বাজি থামা, আমি গেলাম ভাবির কাছে। মুনা গিয়ে সাথীর পাশে বসলো। খাবারের প্লেট বিছানায় রেখে বলল, ভাবি, তোমার জন্য খাবার নিয়ে আসলাম। তোমাকে নিয়ে আসার সময় তোমার মা বলেছে তুমি আজ সারাদিনে কিছুই খাওনি। সরি ভাবি, আমার খাবার নিয়ে আসতে একটু দেরি হলো। বিয়ে বাড়িতে কত ঝামেলা থাকে সেটা তো বুঝতেই পারছো। এবার খেয়ে নাও, আর না খেয়ে থেকো না, আমি গেলাম। মুনা চলে যাওয়ার সময় আমাকে আস্তে করে বলে গেল, ভাইয়া, তুই ভাবিকে নিজে হাতে খাইয়ে দিস, না হলে কিন্তু খাবে না সে। আমি গেলাম, তোদের ডিস্টার্ব করবো না। মুনা চলে গেল। আমি গিয়ে সাথীর পাশে বসে পড়লাম। সরি, আমি জানতাম না তুমি আজ সারাদিনে কিছুই খাওনি। ওয়েট করো, আমি হাত ধুয়ে আসি। সবুজ সাহেব শুনুন। সবুজ আমার কথা না শুনেই চলে গেল ওয়াশরুমে হাত ধোয়ার জন্য। আমি সারা দিনে খাইনি ঠিকই, তাই বলে তার হাতে খেতে হবে? এর কোনো মানে হয়? একটু পর সবুজ ওয়াশরুম থেকে বের হয়ে আসলো আর বলল, এবার আমি তোমাকে খাইয়ে দিই। সবুজ সাহেব আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি নিজেই খেয়ে নিতে পারবো। আর সত্যি এখন আমার ক্ষুধা লাগছে খুব।
মুনা কি বলে গেছে জানো তুমি? কি বলে গেছে? বলে গেছে আমি যেন তোমাকে নিজ হাতে খাইয়ে দেই। আচ্ছা, আপনি আপনার কাজিনকে এত ভয় পান কেন? হ্যাঁ বলবো, আগে খাবার মুখে তুলো, তোমাকে খাইয়ে দিতে দিতে বলবো। আমি সাথীকে খাইয়ে দিতে লাগলাম আর বলতে শুরু করলাম, মুনা আমার ছোট চাচুর মেয়ে। মুনার জন্মের সময় ওর মা মারা যায়। এরপর আমার মা মুনাকে নিয়ে আসে আমাদের বাড়িতে। আমার মায়েরও কোনো মেয়ে সন্তান নেই, তাই মুনাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করা শুরু করে। আর আমরা দুই ভাই একটা বোন পেয়ে হেব্বি খুশি হয়ে যাই। আমাদের দুই ভাইয়ের দিন কাটতে শুরু করে ছোট বোনটাকে ঘিরে। 2 বছর পর আবার চাচু বিয়ে করে। নতুন কাকি আসার পর মুনাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার মা আর আমরা মুনাকে নিয়ে যেতে দেইনি। মুনা যখন একটু বড় হলো তখন কাকি আবার এসেছে মুনাকে নিতে। অনেক কান্নাকাটি করে ওকে নিতে সক্ষম হলো। ছোট কাকিরও 2 ছেলে মেয়ে নেই। এই দিক দিয়ে মুনা খুব লাকি, 2 মায়ের ভালোবাসা পায় আর 4 ভাইয়ের আদরের একমাত্র বোন। শোনো সাথী, বড় ভাবি কিন্তু মুনাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। আমি চাই তুমিও মুনাকে নিজের বোনের মতো ভালোবাসবে। সেটা আপনাকে আর বলে দিতে হবে না। আমার খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, আর খেতে পারবো না। কিন্তু প্লেটে তো আরো কিছুটা খাবার রয়ে গেল। একটা কাজ করি, বাকিটা আমি আপনাকে খাইয়ে দেই। শুনেছি এক প্লেটে স্বামী স্ত্রী খেলে নাকি মোহাব্বত বাড়ে। তুমি আমাকে খাইয়ে দিবে? হ্যাঁ, সেটাই তো বলেছি। খেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে তুমি করে বলবে, তাহলেই খাবো। স্ত্রী তার স্বামীকে আপনি করে বলছে, ব্যাপারটা কেমন কেমন না? ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। এবার আসো, আমি তোমাকে খাইয়ে দেই। এরপর সাথী আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে সাথীকে বললাম, যাও এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে অজু করে আসো। আমরা শুকরানার সালাত আদায় করে আমাদের নতুন জীবন শুরু করব। ওকে, আমি যাচ্ছি। সাথী চলে গেল চেঞ্জ করতে। এবার আমারও ফ্রেশ হওয়া দরকার। আমি রুমে বসে চেঞ্জ করে নিলাম। একটু পর সাথী বের হয়ে আসলো। আমার হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। আমিও অজু করে আসলাম। এরপর দুজনের শুকরানার সালাত আদায় করে আল্লাহর কাছে নতুন জীবনের জন্য দোয়া চাইলাম। সাথী গিয়ে বিছানায় বসে পড়লো। আমি উঠে গিয়ে ওর পাশে বসে ওকে দেখতে লাগলাম। কি হলো, তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি, মেকআপ ছাড়া তোমাকে খুব সুন্দর লাগছে। মেকআপের আড়ালে এত সময় তোমার আসল সৌন্দর্য ঢাকা পড়েছিল। তুমি আর কখনো মেকআপ করবে না। তুমি মেকআপ ছাড়াই সুন্দরী। মেকআপ কিনে না দেওয়ার বাহানা খুঁজছো, যার জন্য আমার রূপের প্রশংসা করে যাচ্ছ? ধুর, সত্যি কথা বললেই দোষ। কেউ একজন বলেছিল মেয়ে মানুষ হলো বাঁকা। সহজ কথাটা সহজভাবে নেয় না। কি বললে তুমি? আমি বাঁকা? যাও, তোমার সাথে কোনো কথা নাই। এই বউ, সরি, আমার ভুল হয়েছে। আর কখনো বলবো না এমন কথা। তুমি রাগ করে আমাদের বাসর রাতটা মাটি করে দিও না। আমি তো ভেবে রেখেছি তোমাকে আজ রাতে অনেক আদর করব। এই বউ, আর মুখ ঘুরিয়ে থেকো না। ওকে, তোমাকে ক্ষমা করে দিলাম আজ বাসর রাত বলে। আচ্ছা, তাহলে আমরা আমাদের বাসর রাতের কাজ শুরু করতে পারি? অবশ্যই, তার আগে শ্রোতাদের বিদায় দাও। ওই মিয়ারা এবার আসতে পারেন। আমাদের বাসর রাতের কাহিনী আর আপনাদের শুনতে হবে না। আর বেশি জানতে মনে চাইলে নিজেরা বিয়ে করে নিন।